প্রথমবারের মতো ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গেল ১৭ মাসের বেশিরভাগ সময় ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের চেয়ে গাজা যুদ্ধের রাজনৈতিক সমাধানের ধারণাই বেশি আলোচিত হয়েছে। তবে এই ধারণা অসম্ভব বলে মনে করা হচ্ছিল, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা দুর্বল হয়ে গেছে, আর তাদের মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবারই সশস্ত্র সংগঠনটিকে নির্মূল করার অঙ্গীকার করেছেন। তবে তাদের এই ধারণা ভুল প্রমাণিত করেছে ফিলিস্তিনিরা, কারণ তারা যুদ্ধে যে ১৫-২০ হাজার সেনা হারিয়েছিল তা আবার নিয়োগ দেওয়ার মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করে ফেলেছে, এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার সময় তারা প্রকাশ্যে তাদের শক্তি প্রদর্শন করেছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। গেল বুধবার যা দেখা গেল তা হলো মার্কিন প্রেসিডেন্ট অধিকতর বাস্তব কিছু অর্জনের সমঝোতায় আগ্রহী হয়ে উঠতে পারেন, কেননা নিজেদের কাছে সন্ত্রাসী বলে বিবেচিত সংগঠনগুলোর সঙ্গে আলোচনা না করার দীর্ঘ নীতি থেকে সরে আসছে তার সরকার। ওই দিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেছেন, গাজা যুদ্ধ অবসানের সমঝোতায় নিযুক্ত মার্কিন বিশেষ দূতের যে কারো সঙ্গে কথা বলার কর্তৃত্ব রয়েছে। গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দিয়ে এই উপত্যকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হবে বলে ট্রাম্প যে বাগাড়ম্বর করেছিলেন তা এখন ধূপেও টিকছে না, কারণ ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে এখনও ৫৯ জিম্মি আছে। এসব জিম্মিদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের মধ্যে একজন মার্কিন নাগরিকও আছে, আর মৃত জিম্মিদের মধ্যে রয়েছেন ৪ জন। এই অবস্থায় ফিলিস্তিনি যোদ্ধারা কী চায় তা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও জিম্মিদের মুক্তি নিয়ে আগে যত আলোচনা হয়েছে তা সবই হয়েছে কাতার ও মিশরের সরাসরি মধ্যস্থতায়। ১৯৮০-র দশকে প্রতিষ্ঠিত হওয়া ফিলিস্তিনি এই সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তবে ২০১৭ সালে সংগঠনটি বলেছে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে একটি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা তারা মেনে নেবে। আন্তর্জাতিক আইনে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে সামরিকভাবে ইসরায়েলের দখল করে নেওয়া এলাকা হিসাবে ধরা হয়। গাজায় ইসরায়েলের চালানো ধ্বংসাত্মক যুদ্ধের প্রধান লক্ষ্য ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষমতা থেকে সরানো ও দেশটির হুমকি দেওয়ার সক্ষমতা নষ্ট করা। এই দুই লক্ষ্যের অন্তত প্রথমটির ব্যাপারে বিদেশে অবস্থানরত ফিলিস্তিনি নেতারা ক্রমেই আরও বেশি স্পষ্ট করে দিচ্ছেন যে সংগঠনটি গাজার শাসন ক্ষমতা থেকে সরে যেতে রাজি আছে। গেল মাসে ফিলিস্তিনি যোদ্ধাদের মুখপাত্র হাজেম কাশেম আল আরাবিয়া টেলিভিশনকে বলেছেন, পরবর্তী দফায় গাজার রাজনৈতিক বা প্রশাসনিক বন্দোবস্তের অংশ হওয়াটা তাদের জন্য প্রয়োজনীয় কিছু নয়, তবে সামরিক সক্ষমতা নষ্ট করবে না ফিলিস্তিনি যোদ্ধারা। গাজা নিয়ে ট্রাম্পের ঘোষণা করা সাম্প্রতিক পরিকল্পনার জবাবে চলতি সপ্তাহে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছেন আরব নেতারা। প্রস্তাবে গাজায় অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যেখানে ফিলিস্তিনি যোদ্ধারা থাকবে না। এই পরিকল্পনায় দ্রুতই সম্মতি জানিয়েছে সংগঠনটি। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা, স্বাস্থ্যসেবা ও মৌলিক মিউনিসিপাল পরিষেবা দেওয়া সঙ্গতিপূর্ণ নয়। ২০০৬ সালের নির্বাচনে জিতে ২০০৭ সালের গ্রীষ্মে গাজার শাসনভার গ্রহণ করে তারা। তখন থেকেই এটা নিশ্চিত হয়ে গেছে যে এই দুই বিষয় একসঙ্গে চালাতে পারবে না ফিলিস্তিনি যোদ্ধারা। রাজনীতি বিষয়ক একজন ফিলিস্তিনি অধ্যাপক হলেন মোখাইমার আবু সাদা। ২০২৩ সালের নভেম্বরে তিনি গাজা ছেড়ে চলে যান। সিএনএনকে তিনি বলেন, শাসন ক্ষমতা এই সংগঠনের জন্য একটা বোঝা হয়ে উঠেছে। গাজা শাসনের ব্যাপারে আপোষ করলেও চলতি সংকটে যে বিষয়টি অনিষ্পন্ন রয়ে গেছে তা হলো ফিলিস্তিনি যোদ্ধারা নিরস্ত্র হবে কিনা। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি যোদ্ধাদের মুখপাত্র স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনিরা অস্ত্র সমর্পণ করবে এ ধারণা একটি রেড লাইন এবং এটি আলোচনা বা সমঝোতা করার জন্য উপযুক্ত নয়। এদিকে যুক্তরাষ্ট্র সরাসরি ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে আলোচনা করছে। বিষয়টি স্পষ্ট হওয়ার পর ট্রাম্প সংগঠনটির সঙ্গে কী সমঝোতা করতে পারেন তা নিয়ে স্নায়ুচাপে ভুগছেন ইসরায়েলি নেতারা। আফদাল হুসাইন, কালবেলা।